তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এই সময় ২ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে ৪৫ জন তুরস্কের নাগরিক। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক সহ গ্রেপ্তার হয়েছে ৯ জন। এই দুর্ঘটনায় বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে দেশটি। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু শহরের কার্তাল কায়াস্কি রিসোর্টে মঙ্গলবার রাতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই আতঙ্কে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়েন। মানুষের চিৎকারে আমাদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে শুরুতে ধোঁয়ায় কিছুই দেখতে পারছিলাম না। পরে হোটেলের জানালা দিয়ে সাহায্য চাইতে থাকা মানুষদের আমরা শান্ত করার চেষ্টা করি, কিন্তু এরই মধ্যে অনেকেই আগুন বাড়তে থাকায় ভয়ে সেখান থেকে লাফ দিতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায় হোটেলের ৪ তলায় রেস্তোরাঁর জায়গায় আগুন লাগে এবং পরে তা উপরের তলাগুলোতে ছড়িয়ে যায়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে দমকল বাহিনীর ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ ঘন্টার মতো সময় লেগেছে। ১.৫ ঘন্টারও বেশি সময় পর দমকল বাহিনী এখানে আসে। এরই মধ্যে আগুন চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের তেমন কিছুই করার ছিল না। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ২৩৮ জন মানুষ ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধারের পর এখন মরদেহ শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আজকের এই দুর্ঘটনায় আমরা ভীষণ ব্যথিত। এটা খুবই দুর্ভাগ্যজনক। নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে এ ঘটনায় তুরস্কে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৃষ্টি ঘটক, ৭১।